বাজার গরম আছে, টুলু শেষ হয়ে যাবে, তখন ভুলুকে খুঁজতে লেগে যাবো আমরা, তখন আরেকটা গল্প তৈরি যাবে। এতে লুট হয়েছে বাংলা সবাই জানে, প্রশাসন জানতো না। সবাই জানে লুট হয়, কিন্তু প্রশাসন জানে না। তারা প্রশাসন দালালি করে, সরকার তখন মদত করতো, সরকারের যারা বড় বড় নেতা মন্ত্রী তারা মাল খেয়েছে। আমি তো চাবো এই সরকার যে সমস্ত টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে, টুলু মণ্ডলের ধান্দার যারা ভাগ খেয়েছে তারা কারা সেটা খুঁজে বার করুক। এরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে তৃণমূলের আমলে এইসব কাজকর্ম করেছে এবং তাদেরকেও ধরেনি। দেখা যাচ্ছে দুজন যারা বীরভূমের পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন তারা বিভিন্ন সময়ে তার নামে এফআইআর হওয়া সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেননি আগের সরকারের থাকাকালে। মানুষ জানে কি পরিস্থিতি ছিল। একে তৃণমূলের লোক, তার উপরে শেখ নাজিমউদ্দিন, কে ধরতে যাবে ভাই? কার? আমাদের দাবি এটা সরকারের কাছে যে কোনো রকমভাবে এই ধরনের যারা অপকীর্তি করেছে তাদেরকে যেন রেয়াত করা না হয়, তাদেরকে সবথেকে কড়া সাজা দেওয়া উচিত। একেবারে এই যে বাড়ির পাশের যে বাড়িটা রয়েছে সেই বাড়িতেও কিন্তু বম্ব স্কোয়াডের সদস্যরা তারা ভেতরে রয়েছে। যে গেট দেখতে পাচ্ছ অর্ধেক বন্ধ করা অবস্থা রয়েছে, ওই জায়গাতেই এখন বম্ব স্কোয়াডের সদস্যরা তারা রয়েছেন এবং পুলিশের টিম সাথে কিন্তু রয়েছে। মূলত বিভিন্ন জায়গায় তারা সার্চ করছেন। এক হচ্ছে যে বিষয়, তাদের বেশ কয়েকটি জায়গায় এই তল্লাশি থেকে সন্দেহজনক বলে মনে হয়েছে এবং সেই সন্দেহজনক মনে হওয়ার পরেই কিন্তু একেবারে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা মেটাল ডিটেক্টর বা অন্যান্য যে সমস্ত সরঞ্জাম সার্চ করা সেই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু এসে পৌঁছেছে। মাটির নিচে কোনো জায়গায় কোনো রকমভাবে কিছু লুকানো রয়েছে কিনা সেই বিষয়টা আমরা দেখছি। মাটিতে একেবারে তাদের যে স্ক্যানার সেই সমস্ত ব্যবহার করে তারা কিন্তু তল্লাশি অভিযান সেটা করছে। এখন যে বাড়ির ছবি দেখতে পাচ্ছ সেই বাড়িটি হচ্ছে টুলু মণ্ডলের হচ্ছে যে আত্মীয়, সেই আত্মীয়ের বাড়ি এবং শ্বশুর বাড়ির একেবারে পাশে এবং সেখানেও পুলিশের টিম আমরা দেখি যে সকাল থেকে এসে সেখানেও তারাও কিন্তু তল্লাশি অভিযান করে এবং দুটি বাড়িতে পুলিশের টিম থেকে এই তল্লাশি অভিযান হচ্ছে। বেশ কয়েকটা ব্যাগের হদিশ পাড়ে এসটিএফের গোয়েন্দারা আজকে সকালবেলা তারা যখন তল্লাশিতে আসেন এবং তার পরবর্তীকালে এখানে ছবিটা বাইরের দিকে ছবিটা আরও দেখবো আমরা, যে বাইরের থেকে এসটিএফের টিম তারা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি তাদেরকে বাইরে এসটিএফের টিম তারা বেরিয়েছেন। এখন জেলা পুলিশের টিম তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে এসটিএফের যে টিমের সদস্যরা তারা হচ্ছেন বাইরে বেরিয়েছেন দেখতে পাচ্ছি আমরা। এবং এসটিএফের টিমের পাশাপাশি বেঙ্গল পুলিশের অর্থাৎ বীরভূম জেলা পুলিশের যে টিম তারা এসছেন, এসটিএফের টিম এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এসটিএফের টিম এখান থেকে বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এসটিএফের একজন এসপি পদমর্যাদার অফিসার তিনি রয়েছেন এখানে এবং এসটিএফের টিম এখান থেকে বেরোচ্ছে। অন্যদিকে বীরভূম জেলা পুলিশের টিম তারা কিন্তু এখন এখানে উপস্থিত রয়েছেন। গদি ফদি উল্টি মার সব দেখে নিয়ে চুরমার করে দিয়েছে, সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। হ্যাঁ, খোঁড়াখুড়ি করেছিল, একটা পায়খানা রুমে নতুন করছি সেখানে ডাস্ট ভরা আছে, সেখানে খুঁড়ে দেখলো সেখানেও কিছু পাইনি। আমাদের ছিল আগে ছিল ধান ব্যবসা 40 বছর, তারপরে ছেলেরা পাথর ব্যবসা করে। কী জন্য এসেছিলো বলছে আমাদের এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। হ্যাঁ 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 অস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিলো। ওই আমি টুলুবাবুর শ্বশুর হয়েছি, উনি কোথায় আমি বলতে পারবো না, কোনো যোগাযোগ নেই। মেয়ে কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে এইটুকু জানি। মেয়ে জামাই আমাকে এখন পর্যন্ত কোনো আমি ফোন করার চেষ্টা করিনি। হ্যাঁ না 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 এত ঘটনা দেখতে পেয়েছি, শুনছি, দেখতে পেয়েছি। আরে শুনেন, এই যে ঘটনার কথা আপনারা জানতে চাইছেন, ঘটনা তো দেখছি। হ্যাঁ, এইবার সেটা তো সত্যি, হাতে নতে পেয়েছি, সেটা সত্যি। টাকার পাহাড় আমি কি করে জানবো? টাকার পাহাড় না কি ওগুলো আমি কি করে জানবো? কে মিনার মণ্ডল কে হয় তাও জানি না। আমি মেয়ের সম্পর্কে ধরুন বলতে চান, শুনতে চান, আমি বলবো। পাথর সম্রাট টুলু মণ্ডল এখনো পর্যন্ত যে বিশাল সাম্রাজ্যের হদিশ পেয়েছে, 220 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। তার আত্মীয় মিনার মণ্ডল, যার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপর থেকে একের পর এক জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেলে আর এবার বেঙ্গল এসটিএফ পৌঁছে গেল
টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে একেবারে বম্ব স্কোয়াডও সেখানে পৌঁছে গেল। সন্দেহজনক ব্যাগ থাকার অভিযোগে সেখানে তারা তল্লাশি চালায়। টুলুর আরও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে বলে দাবি পুলিশের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।